এই কনকনে ঠান্ডায় আর এই মূলোর সিজনে নিশ্চয়ই তোমরা ডাল, মূলোর ডাল, চচ্চড়ি অনেক কিছু রেসিপি খেয়েছো। আজকে আমি বানাবো মূলোর পাকোড়া। তো দুটো মূলো ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটারে। দিয়ে দিলাম ছোট ছোট করে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, 2 চামচ বেসন। তাতে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দেব সব মিশিয়ে নিয়ে তাতে দেব পরিমাণ মতো নুন। এই রকমভাবে খাবে, বানিয়ে পাকোড়া খুব ভালো লাগবে। তাতে অল্প করে দিলাম ভাজা মশলা আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর একটু দিলাম বিট নুন। ভাজা মশলাটার মধ্যে আমি দিয়েছি জিরে ধনে গুঁড়ো আর পরিমাণ মতো মিষ্টি অল্প একটু দিলাম। দিয়ে যেহেতু মূলো ভালো লাগবে মিষ্টিটা দিলে খেতে, আর 2 চামচ দিলাম কালো জিরে। এটা তোমরা রসুনও দিতে পারো, আমি রসুন দিইনি। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। লাস্টে দিলাম 1 চামচ চালের গুঁড়ি। দিয়ে ভালো করে ওটা মিশিয়ে রাখবো, রেখে এবার ছোট ছোট করে বলের আকারে ভেজে নিচ্ছি। গরম গরম ডাল ভাতের সঙ্গে এই পাকোড়া দুর্দান্ত খেতে লাগবে। তো এখনও তো শীত আছে, মূলোর সিজন আছে, তা একবার হলেও এরমভাবে খেয়ে টেস্ট করে দেখতেই পারো, আশা করি ভালোই লাগবে। আমি এটা স্ন্যাক্স আইটেমে খেয়েছি। তো দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি যেন পোড়া না হয়, ভালো করে একটু ভেজে নেবে। আমি লো ফ্লেমে ভেজেছি, ভাজা হয়ে গেছে। এবারে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি, ভালো করে নিয়ে তুলে নিলাম। গরম গরম পাকোড়া আমাদের রেডি। সার্ভ করে দিয়েছি আমি শসা আর টমেটো সস দিয়ে। তো তোমরা এরকমভাবে অবশ্যই অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তো নেক্সট ভালো রেসিপির সঙ্গে হাজির হবো। টাটা, বাই বাই।